জনাব এস এম ফয়সল। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে বক্তৃতা অর্জনে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। মাননীয় স্পিকার, আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে 1971 ইংরেজিদের মহান রাত মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের প্রতি, যাদের রক্তে এবং জীবনের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি 2024 সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশের সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ ছাত্র জনতাকে। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তিনবার নির্বাচিত বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতার সহিত ও ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 4 নির্বাচনী সর্বস্তরের জনগণ, আমার সম্মানিত ভোটার সহ জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে, যারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাকে সংসদে আসার সুযোগ করে দিয়েছেন, তাদের পক্ষ থেকে কথা বলার জন্য। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় সংসদ নেতা, বিএনপির চেয়ারপারসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, যিনি আমার প্রতি বিশ্বাস ও আস্থা রেখে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন। আমি বিপুল ভোটে নির্বাচিত হয়ে তার এই বিশ্বাস মর্যাদা রাখতে পেরেছি। আমার এলাকার জনগণ আমাকে 1,04,000 ভোটের ব্যবধানে নির্বাচিত করে এই আসনটিকে বিএনপিকে উপহার দিয়েছেন। ইতিমধ্যে মাত্র 45 দিনের এই সরকার মেয়াদ ফ্যামিলি কার্ড, 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ কৃষি ঋণ লোন মকুফ, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান, খাল খনন কর্মসূচি, কৃষি কার্ড চালু করে দেশের মধ্যে এক আলোড়ন সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি ওয়াদা পালন রাজনীতি করে আবার প্রমাণ করেছেন। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি সংসদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়োপযোগী ও সাহসী ভাষণ দান করেছেন। তিনি তার ভাষণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে যে বক্তব্য দিয়েছেন, শুধু একটি বক্তব্য নয়, এটি ঐতিহাসিক সত্য দলিল। তিনি তার বক্তব্যে বিগত ফ্যাসিস্ট সরকার আমলে দেশের মানুষের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন একথা বলে উল্লেখ করেছেন। সেই জন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি এই সুযোগে আমার নির্বাচনী এলাকার হবিগঞ্জ 4-এর মানুষের কিছু সমস্যা একথা মহান সংসদের সামনে তুলে ধরতে চাই। আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ 4 মাধবপুর সোনারগড় উপজেলা নিয়ে গঠিত, প্রাকৃতিক সম্পদের ভরপুর, যেখানে পাহাড়, নদী, চা বাগান, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ কেন্দ্র এবং বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পাঞ্চল অবস্থিত। কিন্তু অত্যন্ত দুঃখজনক, এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত এবং উন্নয়ন থেকে বঞ্চিত। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার 23টি চা বাগান রয়েছে। এখানকার চা শ্রমিকরা বহু কষ্টে জীবন যাত্রা করছে। খারাপ পানি সহ প্রয়োজনীয় পানির সকল অভাব, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, এখানে প্রয়োজনীয় প্রাইমারি স্কুল নাই। 60-70 হাজার লোকের মধ্যে একটি বসবাস করে, কিন্তু একটি হাই স্কুল নাই। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বিবেচনা করবেন, আপনার কাছে অনুরোধ রইল। আই এম এ সিটিজেন, আই ডিজার্ভ ইউর কনসিডারেশন। বিগত 150 বছর সবচেয়ে দুঃখজনক, তাই দেশের নাগরিক এবং আমার নির্বাচনী এলাকার ভোটার হওয়া সত্ত্বেও বিগত 150 বছর
আগে আসা তাদের পূর্বপুরুষ সহ বংশানুক্রমে যে বুইটার বসবাস করে আজ পর্যন্ত। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য, মাগরিবের আজান পড়বে এখনই মাননীয় সদস্য। এক মিনিট। কিন্তু তারা দেশের নাগরিক ও তাদের শ্রমে গড়ে গ্রামের দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করে, একথা তাদের জন্মভূমিতে তাদের কোনো ভূমিকার অধিকার নাই। এই ব্যাপারে আমি মহান সংসদে মাননীয় প্রধানমন্ত্রী সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীর দিশা করছি। দে আর দ্য সিটিজেন, দে আর দি ভোটার, বাট দে হ্যাভ নো রাইট। আমার নির্বাচন এলাকার, আমার নির্বাচন হবিগঞ্জ 4 জনসংখ্যা আয়তনে দেশের মধ্যে সর্বনিম্ন বৃহত্তর নির্বাচন এলাকা। মাধবপুর সোনারগড় উপজেলায় প্রায় 2টি পুরাতন উপজেলা হাসপাতাল আছে, কিন্তু এখানে ডাক্তার নাই, ওষুধ নাই, বিল্ডিং অকাজো, অ্যাম্বুলেন্স অকাজো, ওষুধের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা সিলেট বিভাগের একমাত্র শিল্পনগরী, যেখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এখানে প্রতিষ্ঠিত রপ্তানিমুখী টেক্সটাইল, স্পিনিং, নিটিং, গার্মেন্টস, সিরামিক, গ্লাস ফ্যাক্টরি কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করলেও অত্যন্ত দুঃখজনক সেখানে পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুতের অভাবে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। শান্তি শৃঙ্খলার জন্য প্রয়োজনীয় শিল্প পুলিশের অভাব। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটস বিরতি দেয়া হলো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতার জন্য।